আমি দেখলাম যে তাদের সবার মাথার মধ্যে পাস করলি, কিন্তু আমার মাথার মধ্যে কালো টুপি। কালো মানে একটা কালো টুপি আছে না, দেখেন না, আমি মাঝে মধ্যে পড়ি কালো টুপিটা। এটা আমার ওস্তাদরাও পড়ছেন, ঢাকা আলিয়া, তামিল মিল্লাত এবং ভার্সিটি সবাই, এবং বিচারপতিরাও যেটা পড়ে সেটা আমি দেখেন। তো সবাই পাস করলি, কিন্তু আমি একা কালো টুপি। তা আমি যাওয়ার পরে মনে হয় যে এক অদ্ভুত প্রাণী আসছে, এরকম মনে হইতেছে আর কি। কিন্তু সেই বয়োবৃদ্ধ লোকটা আমাকে বললে, মৌলানা খামুশ, আমার কাছে আসো, কিছু খাও, চা খাও, বিস্কিট খাও, এই খাও, সেই খাও। আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন এই বেচারার সুন্দর বিহেভের কারণে তার শাগরিদেরা সবাই আমার সাথে সুন্দর মানে কথা বলল, আচরণ করলো সবাই আমাকে। উনি বলল যে উনি আজকের এই মাহফিলের গেস্ট। সুবহানাল্লাহ, উনি অন্য কেউ নয়, উনি আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার মাকামকে বৃদ্ধি করে দেখ। আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি নাই, এদিক দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর তার রহমত, তার অ্যাডভান্টেজকে কমপ্লিট করে দিবেন। কিন্তু ফার্স্ট রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ দ্যাট? টু স্ট্রাইভ ফর দ্য সেক অফ আল্লাহ। All the worshipping and attitude and all concerns should be for sake of Allah. And Allah subhanahu wa ta'ala said, if someone does sincerely, this is only for me. কোনো মানুষ যখন তার হার্ট থেকে সিনসিয়ারের সাথে কোনো কিছু করে, সেটাই আমার জন্য। আর বাকিগুলি তার নিজের জন্য, তার ফ্যামিলির জন্য, মাঝে মধ্যে শয়তানের জন্য। আমাদের হার্ট থেকে আমরা যা বলি এবং করি এবং খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, সেটা বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলার জন্য। এজন্য সিয়ামের মধ্যে কোনো কৃত্রিমতা নাই, আছে কোনো কৃত্রিম। এই জন্য ওয়াই ইয়াদউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, he has left his passion, desires, foods and drinks only for my sake. That's why as-sawmu li, the fasting is only for me. সে আমার জন্য সে কি করলো? তার প্যাশন, তার ডিজায়ার, তার খাবার, তার পানীয়, এগুলি সে ছেড়ে দিল। এটার মধ্যে খুলুসিয়াত আছে। কেমন? তার মনে চায় কিন্তু সে খায় না। কেন? সে বুঝতে পারতেছে আমি যদি খাই তাহলে আমার সিয়ামটা ভেঙে যাবে। তো সিয়ামের ভিতরে খুলুসিয়াত থাকে, একনিষ্ঠতা থাকে। এজন্য সিয়াম হ্যাজ দ্য বেস্ট রিওয়ার্ড, দ্যাট ইজ অনলি with our God. This is Allah subhanahu wa ta'ala. Our reward is our Allah, the creator, the almighty subhanahu wa ta'ala. আমাদের পুরস্কার কি হবে? আল্লাহ স্বয়ং। What is the reward of Saimin? The reward of Saimin, that is only our creator, the almighty Allah subhanahu wa ta'ala. শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে এই প্রতিদানের কথা ঘোষণা করা হয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই কথা বহু আগেই বলে গেছেন যে কুল্লু আমাল ইবনি আদামা ইউদাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দুইফিন। Every good deeds of son of Adam, they're receiving the reward tenfold to 700-fold. Exception of fasting, যে আদমের সন্তানরা, বনি আদমেরা, তাদের প্রত্যেকটা ভালো কাজের জন্য তারা 10টি থেকে 700 পর্যন্ত রিওয়ার্ড পেয়ে যায়। এক্সেপশন অফ ফাস্টিং, রোজা ছাড়া, ইল্লা সাওম ওয়া আনা আজিজিবি and I will give him the reward. যে সওম ছাড়া সমস্ত ইবাদতের ক্ষেত্রে, সমস্ত আমলের ক্ষেত্রে, নেক কাজের ক্ষেত্রে 10 গুণ থেকে 700 গুণ, অথবা কোরআন থেকে প্রমাণিত আরো বেশি, কেমন তারা পেয়ে যায়, তার রিওয়ার্ড পাবে। বাট এক্সেপশন অফ ফাস্টিং, দ্যাট ইজ উইথ দেয়ার লর্ড। কেমন? The occasion of joy are two. Lisaimi farhatan, for the fasting people they have two joy. রোজাদারদের জন্য দুটি খুশির বিষয়।
ফারহাতুন ইনদা রাব্বিহ, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। The first joy, when they break their fasting, they get joy. This joy is connected with their hearts. And second, the joy when we will see their Rabb, when we will meet with their Lord. This is the second joy. রোজাদারদের জন্য দুটি খুশির খবর। একটা হলো যখন তারা রোজাকে ইফতার করে ভাঙে, রোজা মানে ইফতার, ভাঙে মানে ইফতার করে। আরেকটা হলো যখন তারা তাদের রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় জয়, সবচেয়ে বড় আনন্দের বিষয়। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন কেন? যে আল্লাহ তাআলার সাথে আমার সাইমিনদের কেরামের সাথে কিছু অ্যাট্রিবিউটস, কিছু কোয়ালিটির মিল থাকে। সুবহানাল্লাহ। হাদিসটা হলো তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, you have to achieve the qualities of your Lord, the quality of Allah. You have to achieve the qualities of your Lord. যে তোমাদের রবের চরিত্রে চরিত্রবান হও, তোমাদের রবের রঙে রঙিন হও। কেন? সিবগাত আল্লাহ, আল্লাহর গুণে আল্লাহর রঙে রঙিন হও। তা আল্লাহর গুণ কি? ধৈর্য ধারণ করা। আল্লাহর গুণ কি? ক্ষমা করে দেওয়া। আল্লাহর গুণ কি? মানুষকে রহম করা। আল্লাহর গুণ কি? মানুষের প্রতি কাইন্ড হয়ে যাওয়া। আল্লাহর গুণ কি? মানুষের প্রতি সহনশীল হয়ে যাওয়া। এরকম আল্লাহর অসংখ্য আমরা সিফতি নাম আমরা জানি, তাই না? আমরা যেন এই সিফাতি নাম সমূহ আল আসমাউল হুসনা আমরা যেন মেমোরাইজ করে ফিরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সিফতি, এই আসমা আল হুসনা যারা আহসাহা মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা এই সিফতি নাম সমূহ আল আসমা আল হুসনা গুলি মেমোরাইজ করবে এবং পড়বে, তারা জান্নাতে চলে যাবে। আল আসমাউল হুসনা, আর রহমান আর রহিম আছে না, আল করিম, গফুর, সত্তার, এগুলো হলো আল আসমাউল হুসনা। ফাদউহু বিহা, ইউ হ্যাভ টু কল আউট উইথ দিস নেম, থ্রু দিস হলি নেমস। তো কি এই যে দেখুন, এই নামগুলির ভিতরে অনেকগুলো গুণ আছে, এক একটা নামের এক একটা গুণ, অর্থ, এক একটা অর্থ, ঠিক কিনা? এর মধ্যে একটা হলো সবুর, সুবহানাল্লাহ, ধৈর্যশীল হওয়া, পেশেন্ট। আরেকটা হলো কাইন্ড, মোস্ট মার্সিফুল, মোস্ট গ্রেসিয়াস, দয়াময়, অসীম, পরম করুণাময়। এগুলো কে? আল্লাহ। তা রাসূল বলেন এইসব গুণে গুণান্বিত হও। তো ওইগুলি পারি আর না পারি, কিন্তু ধৈর্যটা তো হয়। আসিয়ামু ইয়ানি আল জু, সিয়াম মানে হলো ক্ষুধা। আল্লাহু আকবার বলি। যেই সিয়ামের মধ্যে কোনো ক্ষুধা নাই, এটা কোনো সিয়ামই হয় না। অনেকে বলে, কয় হুজুর পেটের ভিতরে কোনো ক্ষুধা লাগে না। ক্ষুধা লাগবে না কেন? তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দাও। অনেকে কইতে পারে, হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, রমজান আসছে না খাওয়ার জন্য। আমরা রমজান আসার পরে আমরা আমাদের পাগলা গোড়ার মতো হয়ে যাই। স্টার্লিং যান, গিয়ে দেখেন লাইন কত বড়, রাত্র 12টায়ও লাইন শেষ নাই। মানে আমাদের খাওয়ার ক্ষিপ্রতা বেড়ে গেছে। ওই যে ডক্টর ফজলুর রহমান বলছিল, পাইলসের ডাক্তার, কয় মাওলানা সাহেব আসেন। কয় কি? কয় বেচারা গরুর আড্ডি গিলা ফেলাইছে, এখন পায়ুপথ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে এই হাড্ডি বের হয় না। এখন পায়ুপথ 4টা সার্জারি করে তার হাড্ডি বের করতে হয়েছে। তো ভাবলাম এই কাজটা তো কোনো পশুও করে না, যেটা আমরা করি। তো সুতরাং আমাদের খাওয়া খাদ্যের ক্ষিপ্রতা এতই বেড়ে গেছে যে আমরা পশুদেরকেও হার মানিয়ে ফেলেছি। তো ক্ষুধা লাগে না কেন? ক্ষুধা লাগে না এই জন্য যে আমাদের পেটের ভিতরে চর্বি জমে গেছে। এটা সায়েন্স বলে যে যত পেটের স্টোমাকের ভিতরে শরীরের মধ্যে চর্বি থাকবে, তুমি না খাইলে তোমার স্টোমাক সেই কোলেস্টেরল, সেই চর্বিগুলি বার্ন করবে। তোমার ক্ষুধা লাগার প্রয়োজন নাই, যখন এইগুলি শেষ হবে তখন ক্ষুধা লাগবে। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিস সুহুরি বারাকা, the full blessing in the suhoor.
What is the suhoor? Suhoor, it can be like a date or 2 dates. আমাদের সাহারি হতে পারে একটা খেজুর অথবা 2টা খেজুর এবং একটু পানি, এক ঢোক দুধ হতে পারে। কিন্তু আমাদের খাবারের পসরা কত মহৎ দেখেন, খাবারের পরে খাবার, খাবারের পরে খাবার। আবার বাংলাদেশে বলি একবারে শেষমেশ দুধ, কলা, ডিম, আরে ডিম না মানে ম্যাঙ্গো, কাঁঠাল সবগুলি মিশে, আরে বাবারে যে একটা টেস্ট হয়, মানে খাইতে খাইতে জিন্দিগি শেষ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, সিয়ামকে শুধু খাবার থেকে বিরত থাকবা, প্যাশন, ডিজায়ার, ফুড, ড্রিঙ্কস থেকে লিভ করবা সেটাই নয়। সিয়াম আসছে সহমর্মিতার জন্য, রিকনসিলিয়েশন, কনসোলেশন, ব্রাদারহুডের জন্য। সিয়াম আসছে একতার জন্য। সেগুলি কিছু কাজ। You are living our passion, desire, food and drinks and a lot. এগুলি হলো few things. But what is the real integrity for this ummah? This is al-ittihad quwwa, unity is strength. সেই কথা কোরআন মাজিদের এবং ফুরকানে হামিদ হাদিসে নববীতে বারবার বলা হয়েছে। ইউনিটির কথা বলা হয়েছে, রিকনসিলিয়েশন। Give your money to the poor person to engage connection with them, with the human being, with the humanity. একসাথে ইফতার করো, একসাথে জামাতে নামাজ পড়ো, একসাথে সাহারি করো, একসাথে কথা বলো, একসাথে সবাই মসজিদে আসো, জামাতে শামিল হও। ইউনিটির জন্য রমজান এসে এই ইউনিটিকে আরো মজবুত করে দেয়। আর আমাদের মধ্যে দেখেন তো, সময় তো সংক্ষেপে বলি, আমাদের গেস্ট চলে আসছে এখনই। আমাদের মধ্যে ইউনিটি কোথায়? ইউনিটি নাই। বলে কেমনে নাই? কয় হুজুর মাথার দিকে তাকান, তাইলেই বোঝা যাবে ইউনিটি কত দূর আছে। আমরা যারা আছি এখানে আমরা সবাই ঠিক আছি, আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। জামা কাপড় চুপড়, পোশাক আশাক, টুপির মধ্যে কোনো বাধ্যবাধকতা আপনাকে হুজুরেরও নাই, আপনাকেও নাই। কারণ ইমাম জুবাইর এরকম এই জাতের হুজুরই না যে আপনার টুপির জন্য ফোর্স করবে, আপনাকে জামার জন্য ফোর্স করবে। হ্যাঁ, সুন্দর পোশাক, তাকওয়ার পোশাকটা যেন হয়। কিন্তু দেখেন তো, এক এক পীর সাহেবের এক এক ড্রেস, এক এক টুপি। চরমনায় পীরের টুপি আবার পাস করলি, আবার কওমি বাইগো টুপি আবার পাস করলি, আবার মনে করেন সরসিনার এলো সাথী টুপি, আবার হে বান্ডারের এলো সোক্কা লাম্বা টুপি। তো এখন টুপি নিয়ে পারাপারি লাগছে। কিন্তু যারা মহৎ বড় তারা কি এই সকল চিন্তা করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাথা ঢাকো। সুবহানাল্লাহ। মাথা ঢাকো, আলা পাগড়ি দিয়ে রাখো, আর টুপি দিয়ে রাখো, আর রুমাল দিয়ে রাখো। মাথা ঢাকো, মাথা ঢাকা। কিন্তু আমরা কি করে ফেলেছি? আমার মনে আছে অনেক দিন আগে, আমার মনে আছে তখন আমি মাস্টার্সে পড়ি। মাওলানা যুক্তিবাদী সাহেব আমাকে বললো যে তোমার আজকে একটা মাহফিলে যাইতে হবে। আমি কোথায় মাহফিল যাব? ওনার মাহফিল তো অনেক বড় বড়, হাজার লক্ষ মানুষ হয় তখন। যে আল্লামা আজিজুল হক সাহেব একটা প্রোগ্রামে আসবে, সেখানে আমিও থাকবো, কিন্তু আমি একটু দেরি করে যাব। তুমি আল্লামা সাহেব আজিজুল হক সাহেব, ওই মুহাদ্দিস, বুখারী শরীফের বাংলা করেছেন উনি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমি বললাম, এত বড় প্রোগ্রাম আপনি আমাকে পাঠাচ্ছেন, আমার তো পড়লে শূন্যই পশম দাঁড়াই গেছে। কয় যাও, বিসমিল্লাহ বলে যাও। গিয়ে দেখলাম যেখানে যে গেস্ট রুম আমাকে নেওয়া হয়েছে, গিয়ে দেখলাম সেখানে একটা বয়োবৃদ্ধ লোক চেয়ারের মধ্যে বসা, তার দুই পাও একটু প্রশস্ত, দুটো হাত প্রশস্ত, মাথার মধ্যে টুপি নাই, তার সাগরিদেরা তার চতুর্দিক দিয়ে সেবা শুশ্রূষায় মত্ত। এক আজব কাণ্ড দেখলাম যে বেচারা এমন এক আজব জিনিস খাচ্ছে যেটা আমি আর জীবনে কোনোদিন কাউকে খাইতে দেখি নাই, মানে এইভাবে দেখি নাই। বলছে কেমনে? যে কমলা লেবুর বাকল ছোলানো হচ্ছে, আর অর্ধেকটা করে বাতের লোকমার সাথে মুখের ভিতরে দিচ্ছে, আর উনি আলহামদুলিল্লাহ খাইতেছে। এটা আমি আর কোথাও আমার জীবনে দেখি নাই, যে কমলা লেবু সাগরেদেরা চুলছে আর অর্ধেক করছে আর ভাতের সাথে দিচ্ছে, আর মাশাআল্লাহ উনি আলহামদুলিল্লাহ খাইতেছে, সুন্দর। তা আমি আশ্চর্য দেখে খুব খুশি হইলাম যে
ট্রেমেন্ডাস সিন না। পরে আমি দেখলাম যে তাদের সবার মাথার মধ্যে পাস করলি, কিন্তু আমার মাথার মধ্যে কালো টুপি। কালো মানে একটা কালো টুপি আছে না, দেখেন না, আমি মাঝে মধ্যে পড়ি কালো টুপিটা। এটা আমার ওস্তাদরাও পড়ছেন, ঢাকা আলিয়া, তামিম মিল্লাত এবং ভার্সিটি সবাই, এবং বিচারপতিরাও যেটা পড়ে সেটা আমি দেখেন। তো সবাই পাস করলি, কিন্তু আমি একা কালো টুপি। তা আমি যাওয়ার পরে মনে হয় যে এক অদ্ভুত প্রাণী আসছে, এরকম মনে হইতেছে আর কি। কিন্তু সেই বয়োবৃদ্ধ লোকটা আমাকে বললে, মাওলানা খামুশ, আমার কাছে আসো, কিছু খাও, চা খাও, বিস্কিট খাও, এই খাও, সেই খাও। আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন এই বেচারার সুন্দর বিহেভের কারণে তার সাগরিদেরা সবাই আমার সাথে সুন্দর মানে কথা বলল, আচরণ করলো সবাই আমাকে। উনি বলল যে উনি আজকের এই মাহফিলের গেস্ট। সুবহানাল্লাহ, উনি অন্য কেউ নয়, উনি আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার মাকামকে বৃদ্ধি করে দেখ। আমার কথা হলো যে সবাই এখানে মনে করলো যে একটা ডিফারেন্ট টাইপের একটা মানুষ আসছে আমাদের ইজমের সাথে, আমাদের আকীদার সাথে, আমাদের হয়তোবা মনে করতে পারে যে মিল নাই, কিন্তু উনি এত বড় আল্লামা, উনি বুঝতে পারছে যে টুপি, পাগড়ি, এই ড্রেস ডুস এইগুলি বড় কথা না, বড় কথা হলো ইউনিটি। সুবহানাল্লাহ, যে যত বড় তার চিন্তা চেতনা তত বড়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহকে আমি যখনই মনে করি তার জন্য দোয়া করি, আল্লাহু আকবার। তো এইরকম সব কিছু বাদ দিয়ে যখন আমরা ইসলাম ফেইথের দিকে তাকাই, যা হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ফেইথ, প্রিন্সিপাল আকীদা অফ ইসলামিক ইজম, হোয়াট ইজ দ্যাট? Two things: to follow Quran and Sunnah, then we will get that comfort and satisfaction. Subhanallah. যে আমরা যখন এইগুলি বাদ দিয়ে, মতবাদ ইখতিলাফ বাদ দিয়ে যখন আমরা কোরআন সুন্নাহর দিকে আসব, তখনই আবার বিশ্বজোড়া আগের মতো মুসলমানদের সেই সোনালী শাসনের যুগ আসবে। সুবহানাল্লাহ। যে রমজান came for what is the purpose? To engage with the all Muslim, to get the connection and integrity. যে ইস্তিকামাতের জন্য, মুসলিম উম্মাহকে একতাবদ্ধ করার জন্য রমজান হলো মূল বিষয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উভয়ের মধ্যে মীমাংসা করে দেওয়া এবং কানেকশন বৃদ্ধি করা, ইউনিটি স্থাপন করাই সমস্ত ইবাদত বন্দেগী থেকে উত্তম। সুবহানাল্লাহ। So we get this integrity through this Ramadan Kareem. We get humility, we get kindness, we get passion, we get patience, and we get brotherhood. আমরা সমস্ত কিছু পাই এই সিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। And lastly, we get the brotherhood all around the world. Doesn't matter who is Muslim, Christian or Jews. We feed the people, we feed the humanity, we help, we assist the people. আমরা মানুষদেরকে সেবা করি, আমরা মানুষদেরকে খাওয়াই, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করি। দ্যাট ইজ ইসলাম। সুবহানাল্লাহ। এটাই মূল কথা। তখনই আমরা আমাদের সবকিছুর সার্থকতা পাবো।